বলা হয় হরিণের নিজের শরীরের মাংসই নাকি তার আসল শত্রু। ওই মাংসই তো ক্ষুধার্ত হিংস্র প্রাণীকে তার প্রতি প্রলুব্ধ করে। বেলুচিস্তানকে নিয়ে পাকিস্তানের সংকট কি এমনই কিছু? সেই মাটি চাই কিন্তু মানুষ চাই না মনোভাবেরই বলি হচ্ছে বালুচ জনতা। ইরান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও রাজ্যটি ওই দেশের সবচেয়ে অনুন্নত ও অস্থিরতাপূর্ণ অঞ্চলগুলোর একটি। স্বর্ণ, তামা ও প্রাকৃতিক গ্যাসে ভরপুর হওয়ার পরও বালুচ জনগণের অভিযোগ, নিজেদের ওইসব সম্পদ ব্যবহারে তাদের কোনো অধিকার দেয়া হয়নি। চীনের অর্থায়নে তৈরি গদর বন্দর, সাইনদাক তামা ও স্বর্ণের খনি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি $1.3 বিলিয়ন বিনিয়োগ করে রেকোদিক তামা ও স্বর্ণের খনি প্রকল্পের মতো বড় বড় বৈদেশিক উদ্যোগে বালুচদের চেয়ে পাঞ্জাবি বা সিন্ধিদের প্রাধান্য বেশি বলেও অভিযোগ আছে। ফলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প এবং প্রকল্প সংশ্লিষ্টরা প্রায়শই স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হন বলে খবর মেলে। এছাড়াও গুম হয়ে যাওয়া বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি বেলুচিস্তানের আরেকটি বড় সমস্যা। মানবাধিকার কর্মীদের মতে বিগত বছরগুলোতে প্রায় 5,000 মানুষকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে। তাদের অনেকেই আর ফেরেননি। সম্প্রতি নিখোঁজ ব্যক্তিদের নিয়ে আন্দোলনরত প্রখ্যাত অ্যাক্টিভিস্ট মাহারাং বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও পাক সরকারের দাবি এসব ব্যক্তি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন বা জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছেন। পাকিস্তান সরকার বরাবরই বালুচদের অসন্তোষের দাবি এভাবেই উড়িয়ে দিয়ে থাকে। তাদের মতে সংখ্যাগরিষ্ঠ বালুচ জনগণ দেশের মূলধারার রাজনীতি ও অর্থনীতিতে যুক্ত, আর আলোচিত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নাকি ক্ষুদ্র একটি গোষ্ঠীর কাজ। পাকিস্তানের দাবি ভারত ওই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইন্ধন দেয়, যদিও দিল্লি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহারের পর ফেলে যাওয়া আধুনিক অস্ত্রশস্ত্র এবং বর্তমান আফগান সরকারের আবারও ক্ষমতা দখল বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করেছে বলে দাবি আছে। বালুচদের আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গাতেও নাকি রয়েছে বিভাজন। অনেকে সশস্ত্র উপায়ে একটি স্বাধীন বেলুচিস্তান চায়, তাদের মধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো গোষ্ঠী রয়েছে। আবার অনেকে পাকিস্তানের সংবিধান মেনে স্বায়ত্তশাসন ও নিজেদের ভূখণ্ডের সিদ্ধান্তের অধিকার আদায়ে বিশ্বাসী। কূটনৈতিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে সাধারণ মানুষের সমর্থন পাওয়া এই ধরনের দীর্ঘমেয়াদী বিদ্রোহ দমন করা সম্ভব নয়। কিন্তু পাকিস্তান সরকার বিষয়টি বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বলে প্রতিষ্ঠিত করতেই পছন্দ করে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনায় বসা হবে না। পাকিস্তান কর্তৃপক্ষ বরং অপারেশন সাবানের মতো অভিযান চালাতেই আগ্রহী। গত 5 জুলাই থেকে চলা ওই অভিযানে 129 জন নিহত হয়েছে, যাদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে।